হ্যালো গাইস, সকালের শুরুটা এখান থেকে হচ্ছে। প্রথমে তো আবির দিয়েই শুরু হয়েছিল, আর পরে যা অবস্থা হলো সেটা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। দেখো এখনই মোটামুটি মুখটা পুড়িয়ে দিয়েছে। যাওয়ার পথে এইখানে রাস্তায় পিচকিরি দিয়ে বেলুন দিয়ে মানে এতটা পরিমাণে রং মেখেছি, মানে খুব ভালো লেগেছিল। সবাই রং মাখিয়েও আনন্দ পেয়েছিল। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে একবারে শেয়ার করলাম। ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর এই ব্লগে তোমাদেরকে দেখাবো আমাদের চন্দননগর স্ট্যান্ডে কিরকম কি মজা হয়। তো দেখো ভিডিওটা পুরোটা দেখে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের ভালোবাসা দিয়ে যাবে লাইক কমেন্ট মাধ্যমে। এটাই হচ্ছে সেই বিখ্যাত জায়গা চন্দননগর স্ট্যান্ড ঘাট বা গঙ্গার ঘাট। আর এইখানেই দেখতে পাচ্ছ কত পাবলিক, কত মানুষ, কত ছোটোখাটো বাচ্চাদের কোলাহল। এখানে আজ দোল পূর্ণিমার আসল মজা নিচ্ছে তো এরাই। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য আমিও নিয়ে চলে এলাম আমার হাতে ছোট্ট ক্যামেরা নিয়ে, এবং তা যা সব বন্দি করে রাখলাম আমার এই ক্যামেরার মাধ্যমে, এবং তোমাদের সামনে প্রদর্শন করে দিলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো খুবই মজাদার ভিডিও, এবং লাস্টের দিকে তো সেই প্রো ম্যাক্স লেভেলের রং মাখা হয়েছে। যাই হোক, এখন যাচ্ছিলাম গঙ্গার দিকে, আর হঠাৎ শুনি বান চলে এসছে। আর তোমরা যদি বানের ভিডিও না দেখে থাকো অবশ্যই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অরিজিনাল বান প্রথম থেকে আসলে কীরকম হয় সেটা। তো যাই হোক, পরের কথা পরে। আর এখানে দেখতেই পাচ্ছ সবাইকে কিন্তু একদম অচেনা, কাউকেই চিনতে পারছি না কে কোথা থেকে আসছে। যাই হোক, তোমরা দেখো, ভালো লাগবে। আর মধ্যখানে কিন্তু তোমাদেরকে গাইড করতে আসবো। আর কেউ কাউকে চিনতে পারবে না। এই দেখো এখানে মালেঙ্গার পুরো ফুল ফ্যামিলি চলে এসছে। টোটাল মালেঙ্গা গ্রুপ। যে যার ধুনমে ব্যস্ত আছে, সব মুখ একদম, কার মোবিল কার হোয়াইট। এই দেখো আটকে গেছে। এখন আমাদের বিখ্যাত সব জায়গা যেটা হচ্ছে চন্দননগরের জেটি ঘাট। একদম দোলের সময় এই জিনিসটা তোমাদেরকে কোনো বছরই দেখায়নি, এবছরই আমি দেখাবো বলে নিয়ে এলাম। দেখো এই মহলটাই তো সবাই উপভোগ করার জন্য আমাদের স্ট্যান্ডে আসে। দেখো মানে রং কোথায় না কোথায় লাগাতে থাকে। হ্যাঁ চ এখন জেটি। সে তো অবশ্যই দিস ইজ দ্য পাবলিক। একদম ওই কাণ্ড করে আমরা এখন চলে এলাম একটা আলাদা রকম জায়গায়, যেটা দিয়ে কোনোদিন আমি আজ পর্যন্ত ভিডিও করিনি। আজকে এই জায়গাটা দেখো, এটাই তো সেই আইকনিক জায়গা যেখানে সবাই আসার জন্য কিন্তু মন উথাল পাতাল করে। আবার উঠে পড়ছি এখান দিয়ে বেশ কিছুক্ষণ মজা করার পরে। তোকে তো চেনা যাচ্ছে না ভাইপো। দেখ না চেষ্টা করে। তো দেখো এই দেখো ছেঁড়াছিড়ি চলছে। হোক ও লেট হয়ে যাচ্ছে, বেশি লেট হল। বেশি লেট করলে হবে না, কারণ অনেক আছে। দেড় বছর একদম ড্যাম শিওর। 50 করতে হবে, বাঙালিদের টাইম এরকমই হয়। তো দেখো সব পিচ্ছিরি দিয়ে যে ভরাভরি চলছে। ওইদিকে আবির নিয়ে কিছু একটা করছে, রং মশাল টাইপের, আবিরের রং মশাল ওই ছাড়ছে গ্যাস। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমাদের মতামত এবং লাইক কমেন্টের মাধ্যমে ভালোবাসা দিয়ে যাবে। আর তোমাদের জন্য এই সমস্ত করছি, তোমাদেরকে আমাদের এই আনন্দ উপভোগ করাচ্ছি। আমরা তো করছি, প্লাস যারা বাড়িতে বসেই রং খেলছো না, বাড়িতে বসে শুধু মজা নিচ্ছ, তাদের জন্য এই সমস্ত জিনিসটা। মানে এরকমভাবে আমাদের এই ছোট্ট একটা জায়গার মধ্যে এত পরিমাণে রং খেলা হয়, যে যার মতন আনন্দ উল্লাস করে। আর এই আনন্দের মধ্যে কিন্তু আলাদা রকমের আসল আনন্দ লুকিয়ে থাকে। এর মধ্যেই আসল আনন্দ লুকিয়ে থাকে। পূর্ণভাবে কিন্তু আনন্দ করছে, কেউ কিন্তু একদম বিঘ্ন ঘটাচ্ছে না। আর যেই কারণে যে অনেক রকম প্রবলেম হবে সেটা এখনো পর্যন্ত দেখা যায়নি, আর সেটা দেখাও যাবে না। এই দেখো সব এই দেখো এইদিকে রং মেঘে পুরো খালি হয়ে গেছে গায়ে। আলট্রা প্রো ম্যাক্স লেভেলের কথাবার্তা, কারণ বাসাই খুঁজে পাচ্ছি না। দেখো যাওয়ার কথা তোমাদেরকে কিছু দেখিয়ে দিই, এবার তো বাড়ির দিকে চলে যাবো। তার আগে আমাদের
তৈরি হয়ে গেছে। আর চশমা পরে আমার বিশাল অসুবিধা হচ্ছে, চশমা পরার অসুবিধা মানে চশমা পরে বিশাল অসুবিধা হয়, চশমা পরার অভ্যেস নেই, পেছন দিকে ঘুরে এখানে দেখতে হচ্ছে। যাই হোক, এদিকটা দেখো সব যে যান করছে, এটা এখন চললো, সারাদিন ধরে মজা করবে সবাই। যেহেতু আমি অল্প টাইম নিয়ে এসেছি, আসলে কি এই যে এইখানে যে ধোঁয়াটা উঠছে, ধোঁয়াটা মানে নাকে ঢুকে গিয়ে না মাথাটা যন্ত্রণা করছে, যে কারণে আমি বাড়ির দিকে পালিয়ে যাবো। এখন বাড়ি ঠিক যাবো না, অন্য এক জায়গায় যাবো, অন্য জায়গায় গিয়ে তোমাদের সাথে একটা আলাদা রকমের ফিলিংস মজা আনা করাবো। সব হই কাণ্ড করে ফেলেছে। এটাই হচ্ছে কি আমাদের প্রাণের শহর চন্দননগর, মানে ভালোবাসার শহর, আনন্দের শহর। ওই দেখো জটাবুড়ি, তোমাদেরকে এতদিন বলে যে জটাবুড়ি বলে কিছু আছে, ওই দেখো জটাবুড়ি, ওই দেখো জটাবুড়ি, জটাবুড়ি ভাই, ওই দেখো জটাবুড়ি। কাউকে চেনা গেল না। এই একটা দারুণ জিনিস আমার খুব শখ ছিল শেখা, স্কেটিং করা, যেটা আমি পারছি না এখন, আর হবেও না সেটা। সেকেন্ডের মধ্যে হ্যাপি হোলি বলে দিয়ে চলে গেল। আর দেখতে তো বেশ সামান্য কি হচ্ছে, কে হোলি ফলি বলে দিয়ে দাঁতে মাতে রং লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। আবার আসছে বছর দেখা হবে। আজকের জন্য এখানেই স্ট্যান্ডের বিদায় করে দিচ্ছি। আবার 364 দিন বাদে তোমাদের এখানে এনে দেখা হয়। দেখো মালেঙ্গার মনটা খারাপ, যাই না কি হয়েছে। মালেঙ্গা পরিবার দেখো, এটা হচ্ছে গিয়ে ভিখারি পরিবার, মানে এখানে বিভিন্ন রকমের পরিবার দেখায়। কোথায় মালেঙ্গা, দেখো ওখানে এইটা এ তো আলট্রা প্রো ম্যাক্স লেভেলের। এই যে জটাবুড়ি, চশমা পরে এত অস্বস্তি লাগছে, কিন্তু চশমা না পড়লে আবার রং ফং যদি ঢুকে আবার সমস্যা হবে। যাই হোক, আর মানে পেছনে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে যে আশেপাশে কি আছে না আছে, মানে পড়ার তো অভ্যেস নেই, যার কারণে বিশাল সমস্যা হচ্ছে। তো আনপার গাবার জাহিল লাগছে পুরো আমাদেরকে। দেখো সব জল দিয়ে রেডি আছে। এই শাওয়া সব ভুলিয়ে রং মাখাচ্ছে, বলছে আর রং ওদের আছে, এদের থেকে রং না মাখলে লস। গাইস করে দিয়েছে পুরো, ভিজিয়ে দিয়েছে আমাকে। চান করার দরকার নেই, এইভাবে শুয়ে পড়বো গিয়ে। ভুল করলো, আমার কোনো শ্যাম্পু মেখে আসা উচিত ছিল, শ্যাম্পুটা মেখে জল দিয়ে মিটিয়ে যেত। যাই হোক, এইভাবেই সারাদিনটা আমাদের কেটে গেল রং মাখতে মাখতে। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভালোবাসা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আমাদের তো আবার 364 দিনের জন্য অপেক্ষা করতে হবে।